আওয়ামী লীগ সরকারের টানা ৩ মেয়াদে জাতীয় সংসদে ব্যবসায়ীদের প্রভাব ক্রমেই বেড়েছে। এ নিয়ে সমালোচনা ছিল দীর্ঘদিনের। রাজনৈতিক পালাবদলের পর বহুল প্রতীক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সেই প্রবণতায় পরিবর্তন আনবে এমন প্রত্যাশা থাকলেও প্রার্থী তালিকার চিত্র বলছে ভিন্ন কথা। নির্বাচন কমিশনের যাচাই বাছাই শেষে বৈধ ঘোষিত প্রার্থীদের হলফনামা বিশ্লেষণে দেখা যায়, এবারের নির্বাচনে প্রার্থীদের মধ্যে ৪৪% বেশি ব্যবসায়ী, অর্থাৎ প্রায় প্রতি ২ প্রার্থীর একজন ব্যবসার সঙ্গে সরাসরি যুক্ত। বিপরীতে রাজনীতি যাদের একমাত্র পেশা এমন তথাকথিত ক্যারিয়ার রাজনীতিক আছেন মাত্র ২৬ জন। আসুন জানি পরিসংখ্যান কি বলছে। ৩০০ আসনের সংসদের জন্য এবার ৩,৪০৬টি মনোনয়ন ফর্ম সংগ্রহ করা হলেও জমা পড়ে ২,৫৬৮টি। যাচাই বাছাই শেষে ৪ জানুয়ারি পর্যন্ত ১,৮৪২ জন প্রার্থী বৈধতা পান। এর মধ্যে ৮১৪ জন ব্যবসায়ী, ২৪৪ জন শিক্ষক, ২০৮ জন আইনজীবী, ৯৭ জন কৃষিজীবী, ৪৮ জন চিকিৎসক, ২১ জন সাবেক সরকারি কর্মকর্তা। ব্যবসায়ী প্রার্থীদের মধ্যে সবচেয়ে বেশি রয়েছে বিএনপির ১৯৪ জন, এরপর ইসলামী আন্দোলন ৯৬ জন, জাতীয় পার্টি ৮৯, জামাত ৭৭ এবং অন্যান্য দল। অন্যদিকে যারা হলফনামায় পেশা হিসেবে শুধু রাজনীতি উল্লেখ করেছেন তাদের সংখ্যা মাত্র ২৬। বড় দলগুলোর মধ্যেও এর সংখ্যা অত্যন্ত নগণ্য। রাজনীতিতে কেন ব্যবসায়ীদের আধিপত্য? সুশাসনের জন্য নাগরিক সম্পাদক বদিউল আলম মজুমদারের ভাষায়, ক্ষমতার সঙ্গে এখন জাদুর কাঠি যুক্ত আছে। সংসদ সদস্য হওয়াকে অনেকে বিনিয়োগ হিসেবে দেখেন, যেখান থেকে বহু গুণে লাভ ফেরত আসে। অন্যদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোহাম্মদ মজিবুর রহমান বলেন, দলগুলোর ব্যবসায়ীদের সঙ্গে সম্পর্ক রাখা জরুরি, কিন্তু সংসদ যদি এক শ্রেণীর আধিপত্যে চলে যায় তাহলে বহুমাত্রিক প্রতিনিধিত্ব বাধাগ্রস্ত হয়। বিশ্লেষকদের মতে নির্বাচন এখন আর শুধু জনপ্রতিনিধিত্বের প্রশ্ন নয়, এটি হয়ে উঠেছে ক্ষমতা, পুঁজি, প্রভাবের একটি বিনিময় কাঠামো। দলগুলোর নির্বাচনী ব্যয়, সাংগঠনিক খরচ ও মাঠ পর্যায়ের রাজনীতিতে অর্থের ভূমিকা বেড়ে যাওয়ায় ব্যবসায়ীরা হয়ে উঠেছেন আকর্ষণীয় প্রার্থী। এর প্রভাব কি হতে পারে? সমালোচকেরা আশঙ্কা করছেন ব্যবসায়ী প্রধান সংসদের স্বার্থের সংঘাত বাড়তে পারে। নীতি নির্ধারণে জনস্বার্থের চেয়ে কর্পোরেট স্বার্থ প্রাধান্য পেতে পারে। শ্রমিক, কৃষক, শিক্ষক কিংবা মধ্যবর্তী শ্রেণীর কণ্ঠ দুর্বল হয়ে যেতে পারে। একই সঙ্গে রাজনীতিকে পেশা হিসেবে বেছে নেওয়া তরুণ বা তৃণমূল কর্মীদের জন্য সংসদের দরজা আরও সংকুচিত হচ্ছে বলেও মত বিশ্লেষকদের। আওয়ামী লীগ আমলে যে ব্যবসায়ী সংসদের সমালোচনা ছিল, ত্রয়োদশ সংসদ নির্বাচনের প্রার্থী তালিকা ইঙ্গিত দিচ্ছে ক্ষমতার পালাবদল হলেও রাজনৈতিক অর্থনীতির কাঠামো প্রায় অপরিবর্তিত। প্রশ্ন এখন একটাই, এই সংসদ কি দেশের সব শ্রেণী পেশার মানুষের প্রতিফলন ঘটাতে পারবে, নাকি ক্ষমতা ও পুঁজির জোট আরও শক্তিশালী হবে? ফারিহা আহমেদ, মানবকণ্ঠ ডেস্ক।